আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মুচমুচে মজাদার আলু পকোড়া। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অনেক মজার এবং তৈরি করতেও উপকরণ লাগে খুবই অল্প। তো চলুন দেখে নিই এটি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। আমি এখানে একটি বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে ছিলে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন আলুর কষগুলো ঝরে যায়। এর সাথে আমি হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর লাগছে স্বাদ মতো লবণ। আর আমি নিয়েছি এখানে শুকনো মরিচের গুঁড়া। আমি এখানে শুকনো মরিচটাকে চুলায় চেলে তারপর ব্লেন্ডারে হালকা করে পিষে নিয়েছি। আমি কিন্তু খুব বেশি মিহি করিনি। এই মরিচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ হয় পাকোড়াতে। আর লাগছে আমার ধনিয়া পাতা আর ভাজার জন্য প্রয়োজনীয় তেল। আর এখানে আমি পানি নিয়েছি গোলার জন্য। আমি এখানে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণের মতো সেই টালা শুকনো মরিচের গুঁড়াটা। এরপর আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডারটা এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন। এরপর আমি দিয়ে দিব ধনিয়া পাতা। দিয়ে এবার এগুলোকে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে। এটা যখন ভালো করে মিশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করব আর সেই গোলাটা তৈরি করে নেব। দেখুন আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর গুলছি, কারণ এটিতে যদি আপনারা একবারে পানি দিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার গোলাটা অনেক লুজ হয়ে যেতে পারে, তাহলে কিন্তু পাকোড়াটা ভালো হবে না। সেজন্য এটিকে অল্প অল্প করে পানি দিবেন আর হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়ে গোলাটা তৈরি করে নেবেন। এটি কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। দেখুন আমার গোলাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা কতটুকু হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে রেখেছিলাম আগে থেকেই। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল। পাকোড়াটা কিন্তু অবশ্যই আপনারা ডুবো তেলে ফ্রাই করবেন। তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করে নেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাকোড়াটা। এক টুকরো আলু নিয়ে এবার আমি বেসনের গুঁড়া চুপিয়ে ছেড়ে দিচ্ছি তেলে। এখানে আমি একটা কথা বলে রাখছি, চুলার আঁচটা কিন্তু এখানে তেলটা গরম হওয়ার পরে মিডিয়াম করে দিবেন, কারণ এটা যদি আপনার হাই হিটে ভাজতে যান তাহলে কিন্তু উপরের ইয়েটা হবে কিন্তু ভিতরের আলুটা কাঁচা থেকে যাবে, তখন খেতে মজা লাগবে না। এবার এটিকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমি এখানে একটু উল্টানোর জন্য কাঁটা চামচ ব্যবহার করেছি। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার আলু পকোড়া। এবার আমি একটি ছিদ্রযুক্ত চালনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি আরও কয়েকটি পাকোড়া ভেজে নিচ্ছি।
দেখুন এভাবে একই পদ্ধতিতে সবগুলো পাকোড়া ভেজে নিতে হবে। দেখুন আমার পাকোড়াটা কীরকম ফুলে উঠেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার আলু পকোড়া। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। অবশ্যই এই রোজায় ইফতারিতে এই আলু পকোড়াটা তৈরি করবেন। ধন্যবাদ।